द्विजकुलघुष्टशरदसरिद्महीध्रं मधुपतिरवगाह्य चारयन् गा सह पशुपालबलश्चुकोजवेनु। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই দিব্য বিনুগীত প্রসঙ্গে আমাদের আজকে যে বিশেষ তিথি, সাক্ষাৎ সেই দিব্যকুণ্ড মহিমা এবং মধ্যরাত্রি স্নানের যোগ, যে স্থানে আমরা বাস করছি বা যেই স্থানে বাস করার আকাঙ্ক্ষা আমাদের, তো তার যথার্থ মহিমাও আমাদের প্রয়োজন। আমাদের আচার্যগণ শ্রীকুণ্ডাষ্টকের বিষয়ে বর্ণনা করছেন, বৃষভধনুজনাশাৎ নর্মধর্মোক্তিরঙ্গৈ নিখিল নিজ সখীভীর্যৎ स्वहस्तेन पूर्णम प्रकटितम मनोवृंदारण्य राज्ञा प्रमोदई तदति सुरभिराधा कुंडमेवाश्रयो में। जे राधा कुंडेर प्राकट्य स्थिति आमादेर बृषदैत्येर নিহতের কারণে হয়েছে। তো ওই জন্যে বলছেন, যিনি প্রকটিতম মনোবৃন্দা রাজ্ঞাং প্রমোদৈ তদতি সুরতি রাধা কুণ্ডমেবাশ্রয়ো মে। নিজের স্বহস্তে মৃত্তিকা তুলে পরম আনন্দের সহকারে এই দিব্য কুণ্ডের প্রকটিত হয়েছে। বড় রমণীয় কুণ্ড। কিন্তু আমাদের আচার্যগণ বলছেন, রাধা গোবিন্দের নিত্য নতুন লীলা হয়, নতুন নতুন লীলা। যেহেতু রসময় বৃন্দাবন এবং বৃন্দাবনের যাবতীয় লীলার সবই রসময়, তো এই লীলা অসুর মারণ লীলা। যখন কৃষ্ণ সমস্ত সখাগণের দ্বারাই পরিবেষ্টিত হয়ে এই বনের বৃন্দাবন বিথিকাতে ভ্রমণ করছেন, সমস্ত গাভীকুল আছে, সঙ্গে সখাগণ আছেন, শ্রীদাম সুদাম মধুমঙ্গল স্তোক কৃষ্ণ ইত্যাদি সকলেই আছে। আর এত গাভীকুলের মধ্যে কংস তো বড় দুরাচারী, তার একটাই উদ্দেশ্য, তার শত্রু শ্রী কৃষ্ণকে মেরে ফেলবে। ইতিপূর্বে নানা প্রযত্ন করেছে, কিন্তু কোনো যত্নেতে সে সমর্থ হতে পারে নাই। কিন্তু আজ অরিষ্টরূপী অসুর তাকে বলছে, তুমি আমার এই কার্য করতে সমর্থ হবে? বলছে, মহারাজ আপনার কোনো চিন্তা নাই, আমি আছি, আমাকে এই কার্যভার দেন, আপনার যে শত্রু কাল তাকে অনায়াসে মেরে ফেলব। আচ্ছা, এই অরিষ্টাসুর বৃষের রূপ ধারণ করেছে, বিশালকায় ষাঁড়, পর্বতাকার, যার ককুদ, ককুদ মানে পিঠের ঝুঁটিটাকে ককুদ বলে, এবং সুতীক্ষ্ণ তার শিংগুলি। আর এই সমস্ত গাভীগণের সঙ্গে মিলে গেল।
আর গাভীগণকে বড় প্রতারণা করতে আরম্ভ করেছে। এমন সময় শ্রীরাম বলছে, ভাই কানাই, দেখ তো এই গরুটা এসে কত রকমের উৎপাত করছে। কৃষ্ণ তো দেখেই বুঝতে পেরে গেছেন এ তো কোনো গাভী নয়, অসুর। আর এর একটাই উদ্দেশ্য, আমাকে বধ করবে। খুব তীক্ষ্ণ শিং। কৃষ্ণের দিকে যখন তাকিয়েছে, সেই অরিষ্টাসুরের রূপ এবং ভাব সব পরিবর্তন হয়ে গেল। মনে মনে ভাবছি ওই তো কাল, আমি আমার সবেগে এমন দৌড়াবো, নিজের শিঙের দ্বারা আঘাত করে অনায়াসে মেরে ফেলবো। সবেগে দৌড়াতে আরম্ভ করেছে। মধুমঙ্গল বলছে, ভাই কানাই, দেখছিস তো এই ষাঁড়টা কেমন উন্মত্ত হয়ে গেছে, সরে যা। খুব ভালোবাসে তো কৃষ্ণকে, দেখছে এত বলবান ষাঁড়টা দৌড়াচ্ছে, যদি গোপালকে সিংহের দ্বারা আঘাত করে লেগে যেতে পারে। ওই জন্য মধুমঙ্গল গোপালকে সাবধান করছে, আরে গোপাল দেখ, সরে যা। গোপাল বলছে, ভাই তুমি চিন্তা করো না, একে আসতে দাও আমার কাছে। সব এগিয়ে যখন এসেছে না, গোপাল তার শিং দুটি ধরে এমন ধাক্কা মারল, তো কয়েক হাত গিয়ে চিৎপাত হয়ে পড়ল। আচ্ছা, ঠিকভাবে বুঝি দৌড়াতে পারি নাই, বেঁচে গেল। আবার সবে গিয়ে দৌড়াতে আরম্ভ করেছে। কৃষ্ণ শিং দুটিকে ধরে প্রথমে তো উৎপাটিত করলেন, আর এমন তার ধাক্কা মেরেছেন, মুষ্টি আঘাতও করলেন, এবং দুইটি পা ধরে এমন নিক্ষেপ করছেন, মলমূত্র ত্যাগ করতে করতে সেই অরিষ্টাসুর বৃষকায় দেহান্ত হয়ে গেল। রক্ত অমন করতে করতে, মলমূত্র ত্যাগ করতে করতে। সমস্ত সখাগণ বড় আনন্দিত, কাঁদে উঠিয়েছে গোপালকে। ভাই কানাই আমাদের এত বড় ষাঁড়টাকে মেরে ফেললো, দেখছিস তো কত গায়ে শক্তি আছে আমাদের গোপালের। খুব আনন্দ, সকলকে বলছে। কৃষ্ণের যাবতীয় লীলা হয়, তারা এসে সমস্ত ব্রজবাসীগণকে ব্যক্ত করে যে আমাদের গোপাল আজকে এই করেছে, আমাদের গোপাল ওই করেছে। সখাগণ যখন এসে কৃষ্ণের দিব্য লীলার কথা বললেন, সকলে বড় আনন্দিত। লীলা তো শেষ হয়েছে, এই লীলা এখন সখীদের কানেও পৌঁছেছে। মধুর লীলাও হয়। কৃষ্ণ যখন ইতর স্থানে উপস্থিত হয়ে ব্রজগোপীগণকে স্পর্শ করতে যাবেন, রায় বলছে, খবরদার, তুমি কিন্তু আমাদেরকে স্পর্শ করো না, ছুঁয়ো না। কেন গো, কি হয়েছে? বলছে, তুমি হচ্ছে পাপী। বলো কি, আমি এমন কি পাপ করেছি যেই পাপের কারণে তোমরা আমাকে এই প্রকার তুচ্ছ চাচ্ছিল্য করে বিতাড়িত করছো, স্পর্শ করতে দিচ্ছ না? হ্যাঁ, কি এমন পাপ করেছি? সঙ্গে সঙ্গে ললিতা উঠে এসে বলল, তুমি কি পাপ করেছো? আরে আমাদের কাছে না হলে তুমি লুকাতে পারলে, কিন্তু সকলেই জানে যে তুমি কি কৃত্য করেছো। আরে বলবে তো সুন্দরীগণ, কি করলাম আমি? সকলের চোখের সামনে তুমি এত বড় গরুকে তুমি মেরে ফেললে, তোমার গো হত্যার পাপ লেগেছে। কৃষ্ণ মন্দ মন্দ হেসে বলছে, বাহ বাহ বাহ, সারা জীবনটা তো গোবর ঘাটলে তোমাদের বুদ্ধিটাও ঠিক সেই গোবরের মতন হয়েছে।
ললিতা বলছে ঠিক আছে, আমাদের না হলে বুদ্ধিটা গোবরের মতন হয়েছে, বুঝি তুমি সবার থেকে বড় জ্ঞানী, তুমি যা করবে সেটাকে স্বীকার করে নিতে হবে আমাদের, তাই না? আমাদের চোখের সামনে এত বড় বিশালকায় বৃষকে, গরুকে মেরে ফেললে, আর এখন সাধুর বেশভূষা, সাধুর ভাবভঙ্গি, শিক্ষা। শোনো, কৃষ্ণ বলছে দেখো, আরে ও গরু না, অসুর ছিল, অরিষ্টাসুর। যদি ওকে না মারতাম না, নানা উৎপাত করতেই ব্রজে। আরে আমি তো রক্ষা করেছি, তোমাদের তো কৃতজ্ঞ হওয়া উচিত আমার প্রতি। ব্রজ সুন্দরীগণ বলছে কিসের কৃতজ্ঞ? তুমি পাপী, গোহত্যার পাপী তুমি। আমরাও জানি। কি জানো তোমরা? পৌর্ণমাসী দেবীর কাছে আমরা গল্প শুনেছি যে ত্বষ্টা ঋষির পুত্র বৃত্রাসুর ছিল তো অসুর, কিন্তু তার ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে। আর দেবরাজ ইন্দ্র সেই বৃত্রাসুরকে যখন বধ করেছে তার বজ্রের দ্বারায়, তার ব্রাহ্মণ হত্যার পাপ লেগেছে। মোটরটা বন্ধ করুন, মোটর চলছে। ব্রজবালাগণ বলছেন, কারেন্টের তার আছে এখানে, খোলা আছে, লাইটটা বন্ধ করে মোটরটা খুলতে বলুন। ঘরে বসে বসে ঘুমাচ্ছে না, কি করছে উৎপাত। সখীগণ বলছেন, আমরা পৌর্ণমাসীর কাছে গল্প শুনেছি, যদি ইন্দ্রের অসুর রূপী বৃত্রাসুরকে বধ করার কারণে যদি ব্রাহ্মণ হত্যার পাপ লাগতে পারে, তাহলে তোমার এই গোরূপী অসুরকে মারার কারণে গোহত্যার পাপ লাগবে না কেন? হ্যাঁ? কৃষ্ণ মুচুকি হেসে আর নিস্তব্ধ হয়ে গেছে, কিছু আর বলতে পারছে না। কথা তো ঠিক, ঠিক শুনেছে। ইন্দ্রের এই ব্রাহ্মণ হত্যার পাপ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য 1 বছর লেগেছিল। আর পদ্মের নালীর মধ্যে, নলের মধ্যে বসে সূর্যের কিরণের দ্বারায় আহার করে 1 বছর কাটিয়েছেন, প্রায়শ্চিত্ত করেছিলেন। তাহলে মহারাজ, তুমি এত জ্ঞানী, না হলে আমাদের বুদ্ধিটা গোবরের মতন হয়েছে। হ্যাঁ, তাহলে কি হবে তোমার? ও তাহলে আমি পাপী? তাইলে বলে হ্যাঁ তুমি পাপী। আচ্ছা বলো, তোমরা যখন ধরেইছো আমার অপরাধটা, তাহলে আমি কি করলে আমার পাপ থেকে নিষ্কৃতি পাবো? সুন্দরীগণ বলছে দেখো, একটাই উপায় আছে, এছাড়া অন্য কোনো উপায় নাই। যত তীর্থ আছে সমস্ত তীর্থে গিয়ে স্নান করলেই তবে তোমার পাপ থেকে তুমি নিষ্কৃতি পাবে। গোবিন্দ বলছে দেখো, মলিন বদন হয়ে বলছে দেখো সুন্দরীগণ, তোমাদেরকে ছাড়া তো আমি থাকতে পারবো না। আর তোমরাও বলো, তোমরাও কি আমাকে ছাড়া থাকতে পারবে? সুন্দরীগণ বলছে হ্যাঁ কথা তো ঠিক, সকলেই তো কৃষ্ণময়, অপরাধ তো করেছে, পাপ করেছে, তাহলে এত তীর্থ স্নান করতে গেলে তো সময় লাগবে, 1-2 দিনে তো হবে না।
আচ্ছা, যদি আমি সমস্ত তীর্থকে যদি আমি আহ্বান করে নেই তাহলে তো সম্ভব। হ্যাঁ, তা করলে হয়। কৃষ্ণ সমস্ত তীর্থগণকে আহ্বান করলেন। সমস্ত তীর্থগণ এসেছেন, নর্মদা, কাবেরী, তাপি, ভদ্রা, সোন। কেবল এই ব্রহ্মাণ্ডের তীর্থ নয়, যত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে সমস্ত তীর্থকে আহ্বান করলেন। আর সব তীর্থগণ এসে উপস্থিত, কেউ বাকি নাই। কৃষ্ণ বলছেন, সুন্দরীগণ দেখো, সব তীর্থ এসে গেছে। এবার যদি তোমাদের আদেশ এবং আজ্ঞা হয় তাহলে আমি এই কুণ্ডে এই জলে স্নান করব। এখন এত জল যে আসবে, কোথায় আসবে, ধরবে কোথায়? তিনি সজোরে বাম পায়ে আঘাত করলেন, পদাকৃতি কুণ্ড তৈরি হয়ে গেছে। সকলে আশ্রয় ওখানে নিয়েছেন। ললিতা বলছে, তোমার ছল কপটতা আমরা খুব ভালো করে জানি, নতুন কিছু না। তুমি এত মিথ্যাবাদী, তোমার কথাতে আমরা 1% বিশ্বাস করি না। সে কি কথা বললি? সমস্ত তীর্থগণকে ডাকলাম, এখন তোমরা বলছো যে বিশ্বাস করছো না। তাহলে কি করতে হবে যে বিশ্বাস জাগে তোমাদের হৃদয়ে? কোন তীর্থ আসলো, কে আসলো না, কি করে জানবো? সবই তো জল। ও হে তীর্থগণ, তোমরা নিজের নিজের পরিচয় দাও। সমস্ত তীর্থগণ প্রকটিত স্বরূপ ধারণ করে নিজের নিজের পরিচয় দিচ্ছেন বৃন্দাবনেশ্বরী সমস্ত ব্রজসুন্দরীর কাছে। আমি সোন, আমি তাপি, আমি নর্মদা, নিজের নিজের পরিচয় দিচ্ছেন। এখন তো হাজার হাজার তীর্থ আছে, আমরা কয়েকটা তীর্থই তো জানি এখানে, কিন্তু হাজার হাজার তীর্থ এসেছে। এখন এতজনের নাম শুনতে শুনতে তো সন্ধ্যা হয়ে যাবে। একদিনে ফুরাবে কি ফুরাবে না? ললিতা সখী বলছে, হ্যাঁ হ্যাঁ, থাক থাক, ঠিক আছে, এসছে, সকলে এসে গেছে। ঠাকুর বলছে, তাহলে তোমরা যদি আদেশ করো স্নান করি। হ্যাঁ হ্যাঁ, করো। সকলে দাঁড়িয়ে আছে তটে। গোবিন্দ সেই সরোবরের স্নান করছেন, সমস্ত তীর্থরূপী সরোবর। একবার ডুব দিলেন, দুবার ডুব দিলেন, ডুব দিচ্ছেন, কতবার ডুব দিলেন। আরে সুন্দরীগণ, বলো তাহলে এবার আমি সমস্ত পাপ থেকে নিষ্কৃতি পেয়েছি তো? বলছে, হ্যাঁ, এবার তুমি শুদ্ধ। কি আশ্চর্যের কথা বলুন তো। জন্নাম গ্রহণ মাত্রেন সর্ব পাপৈ নিষ্কৃতি। যার নাম গ্রহণ মাত্রে এই জগতের সমস্ত পাপ চলে যায়, তাপ চলে যায়। আজকে ব্রজসুন্দরীগণ বলছে তুমি পাপী। কি আশ্চর্যের কথা না? একে বলে প্রেম। এই কথা কে বলতে পারে? ঠাকুরকে। যারা নিজের সমস্ত ইন্দ্রিয়ের দ্বারায় গোবিন্দকে প্রেম প্রীতি ভালোবেসেছেন নিষ্কামভাবে, তাদেরই উক্তি কি তুমি পাপী, তুমি স্পর্শ করবে না। কি আশ্চর্য! শ্রীমদ্ ভাগবতামৃতে অন্তিমে সুতমুনি বর্ণনা করছেন না, তোমার নাম সমস্ত পাপকে দূর করে দেয়। अरे सांकेतं पारिहास्यं वास्तवं हेलनमेव वा वैकुंठ नाम ग्रहणम अशेष अगहरं विदुः। জীব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত করে বললেন, ভগবানের নাম অবহেলা স্তুতিতে কেউ গালাগালি দিয়ে নিচ্ছে তো ভগবানের নাম মাত্রেই আঘ সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আজকে ব্রজসুন্দরীগণ বলছেন, শ্যামসুন্দর তুমি পাপী, ছুঁইবে না। ছুঁইলে আমরাও সেই অপরাধের ভাগীদারি হয়ে যাব। একে বলে শুদ্ধ প্রেম। আচ্ছা, গোবিন্দেরও স্বভাব, উনি একটু না নাড়ানাড়ি করলে আর অস্থির থাকতে পারে না।
এত বড় কুণ্ড তৈরি হয়েছে, পদাকৃতি কুণ্ড। ব্রজসুন্দরীগণকে বলছে কিছুটা মাৎসর্য এবং অহংকার যুক্ত বাণীর দ্বারা, বলছে ওগো সুন্দরীগণ শোনো, তোমরা তো অনেক দূর দূর যাও জল আনতে, যদি জলের দরকার হয় তাহলে আমার কুণ্ড থেকে নেও, কোনো কর দিতে হবে না। ললিতার সঙ্গে সঙ্গে তেড়ে বলছে, হ্যাঁ হ্যাঁ, কি ভেবেছ, তোমার ওইখান থেকে কুণ্ড থেকে জল নেব না, আমরা নেব না। জল পাবে কোথায়? দেখো আমার দেখো কত শক্তি ক্ষমতা, সমস্ত তীর্থগণকে ডেকে আমি বিশালকায় একটা সরোবর নির্মাণ করেছি, তোমরা কি করলে? হ্যাঁ, তোমাদের কিছুই করলে না। বৃন্দাবনেশ্বরী বলছে, আচ্ছা একটা ছোট কুণ্ড তৈরি করে দেখো কেমন পৌরুষত্ব প্রকাশ করছে, আমরা কম নাকি? আমরাও কুণ্ড নির্মাণ করতে পারি, তুমি এত অহংকার দেখিও না, আমরাও কুণ্ড তৈরি করতে পারি। রাই তো এখন বলে ফেলেছেন, এখন কুণ্ড তৈরি করার জন্য তো মারার গাঁতি চাই, ফাবড়া চাই, পরাত চাই, কত কিছু চাই, কুণ্ড তার এমনি তৈরি হয়ে যাবে না। আর ইনারা সকলেই সুকোমলা, হ্যাঁ, ইনারে কি কোদাল চালাতে পারবে না গাঁতি চালাতে পারবে, কিন্তু বলে ফেলেছে আমরাও কুণ্ড তৈরি করব। ললিতাকে বলছে, ওই ললিতে চল, আমরা কুণ্ড তৈরি করব। ললিতা বলছে, রাই তুমি তো বলে ফেললে, কি দিয়ে তৈরি করবে, কি আছে আমাদের কাছে, বনে এসেছি আমরা। বলে কিছুই লাগবে না, আমাদের এই হাতের কঙ্কনগুলি আছে না, সকলের নিজের নিজের কঙ্কনগুলি খোলো। এখন এত গোপী নিজের নিজের কঙ্কনগুলি খুলেছেন, কারো স্বর্ণময়, কারো মণিময়, কারো রৌপ্যময়, কারো মুক্তাময়, কারো দন্তাবলীময়, হ্যাঁ, এই সুন্দর সুন্দর কঙ্কন। বৃন্দাবনেশ্বরীও তার দিব্য কঙ্কন খুলেছেন। আর ওই অরিষ্টাসুরীর পদাঘাতে একটা গর্ত হয়ে গেছে, ওই গর্ত খুলতে আরম্ভ করেছেন কঙ্কনের দ্বারা। সকলে মিলে খুলছেন, মাটিটা উপরে দিচ্ছেন। এই করতে করতে কৃষ্ণ তো সব দেখছেন কিছুক্ষণের মধ্যে বাস্তবিক কুণ্ড তৈরি করে ফেললো এরা তো। আশ্চর্য। সর্বকার্যে পটিয়সী, ব্রজরামাগণ সব কার্যে পটু। কুণ্ড যখন তৈরি হয়েছে, গোবিন্দ বলছে, ওহে সুন্দরীগণ, কুণ্ড তো তৈরি করলে এই শুকনো কুণ্ডেতে, শুষ্ক কুণ্ডেতে কি লাভ ঝাপ দেবে তোমরা? জল তো নাই। শোনো, এখনো সময় আছে, আমার কাছ থেকে জল ধার নিয়ে নাও। বৃন্দাবনেশ্বরী বলছে, ওহে শ্যাম সুন্দর, তুমি কি ভাবছো আমার এই পবিত্র কুণ্ডে তোমার ওই পাপ ধোয়া জল ঢোকাবো? ছি ছি ছি, কোনোদিন ঢুকাবো না। আমার এত সখী আছে, যদি এক কলসি করে মানসী গঙ্গা থেকে জল আনে, তাতেই আমার এই কুণ্ডটা পূর্ণ হয়ে যাবে। তথাপি তোমার এই পাপ ধোয়া জল আমার কুণ্ডে কোনোদিনই ঢুকাবো না। গোবিন্দ তো জানেন এরা সব পারে, এক কলসি করে জল আনলে কুণ্ডটা পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু সমস্ত তীর্থগণ যারা নানা ব্রহ্মাণ্ড থেকে এসে উপস্থিত হয়েছে, তারা মনে মনে ভাবছে এই বৃন্দাবনের রাজা হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনের শ্রী রাধা রানী। এখানে গোবিন্দ তো চাকর, গোবিন্দের কৃপাতে বৃন্দাবনে বাস হতে পারে না, রাধারানীর কৃপা চাই। তীর্থগণ মনে মনে ভাবছে, যদি রাধারানীর কৃপা যদি না হয়, তাহলে তো এই বৃন্দাবনে বাস করতে পারবো না। প্রকটিত হয়ে গোবিন্দের শ্রীচরণ ধরে বলছেন, ঠাকুর তুমি আমাদের কৃপা করো। শোনো, তোমাদের যদি বৃন্দাবনে বাসের ইচ্ছা থাকে, যাও,
তিনি হচ্ছেন করুণাময়ী। সেই করুণাময়ী বৃন্দাবনেশ্বরীর চরণে প্রার্থনা জ্ঞাপন করো, অবশ্যই তোমাদের প্রতি কৃপা করবে নিশ্চিত। খুব দয়ালু তিনি। সমস্ত তীর্থগণ বৃন্দাবনেশ্বরীর নিকটে প্রার্থনা করছেন, হে বৃন্দাবনেশ্বরী, তুমি ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তুমি এই বৃন্দাবনে রাজা, আর সকলেই প্রজা। ওমরাইতে অভিষিক্ত হলো, গোবিন্দ ছত্রধর পিছনে ছাতা ধরে আছেন। তাহলে যিনি ছাতা ধরে আছেন তিনি কে? রাজা কোনো দিন ছাতা ধরে? আরে প্রজা, আবার কি কোনো চাকর কোনো সেই ছাতাটা ধরবে? ওই জন্য ছাতা আছে না, আমার ছাতা গ্রাম ছত্রধর গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর পিছন ছাতা ধরেছিলেন রাজ্যাভিষেকে। ওই জন্য আমাদের এই বৃন্দাবনে দেখবেন কেউ কৃষ্ণ কৃষ্ণ সকলে জয় রাধে বলে, রাধে রাধে। এখানে গালাগালি দিলেও না মারা রাধে রাধে বলে তারপরে আবার গালাগালি আরম্ভ করবে। কেন বলছেন এখানে রাজা হচ্ছে রাধারানী? কেউ দেখুন সবসময় রাধে রাধেই বলে। কেন? যেই রাজ্যে বাস করি সেই রাজার নামই তো নিতে হয়। অন্য রাজার নাম নিলে থাকতে পারবে? থাকতে পারবে না। বৃন্দাবনেশ্বরী তাদের প্রতি কৃপা করলেন। কেন কৃপা করেছেন? এই জন্য কৃপা করেছেন যে আমার প্রাণনাথ, আমার প্রিয়তমের সমস্ত পাপকে এই সমস্ত তীর্থগণ বিধৌত করেছে। আমার প্রিয়তমের এরা হচ্ছেন প্রিয়, ওই জন্য আমারও প্রিয়। সকলকে কৃপা করলেন। আর যখন কৃপা করেছেন না, মধ্যিখানে মাটির বিশাল বড় দেয়াল ছিল, তো ওই শ্যামকুণ্ডের জল ওই দেয়ালটাকে বিভেদ করে রাধা কুণ্ডেতে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দের দিব্য মিলন হলো। আমাদের এই রাধা কুণ্ড শ্যামকুণ্ড কোনো সাধারণ স্থিতি তো নয়, সাধারণ বস্তু না। কেউ মনে করে এ তো জলাশয়। না মহারাজ, সাক্ষাৎ রাধা রানী হচ্ছেন রাধা কুণ্ড। সাক্ষাৎ শ্যাম সুন্দরী হচ্ছেন শ্যামকুণ্ড। আমাদের আচার্যগণ কত আকুতি মিনতি করছেন। এই রাধা কুণ্ডের মতন শ্রেষ্ঠ স্থান তো নাই। দোহার উজ্জ্বল মধুর যে রস বর্ণ বিপর্যয় করি, রহস্য লাগিয়া ভক্ত সুখ দিয়া আছে স্বরনাম ধরি। এই রসটাকে বর্ণ বিপর্যয় করে হয়ে গেল স্বর। স্বর মানে সরোবর, সরস শব্দ। আমাদের আচার্যগণ বলছেন, अपि जनैः कश्चिद् यस्य सेवा प्रसादै प्रणय सुरलता स्यात् तस्य गोष्ठेन्द्र शूनो सपदि किल मदीसा दास्य पुष्प प्रशस्य तदति सुरभिराधा कुंडे मेवाश्रयो मे। শ্রীপাদ বলছেন, এই রাধা কুণ্ডে বাস, স্থান, দর্শন, স্পর্শন ইত্যাদি সেবার দ্বারায় আমাদের সাধকের হৃদয়ে অচিন্ত শক্তির ভাব জাগে। আর এই ভাবের দ্বারায় রাধা দাস্য পাওয়ার অভিলাষ জাগে। কি করে জাগে? বলছেন, এই কুণ্ডের মহিমা শ্রবণ করে, কুণ্ডের মাধুর্য দর্শন করে, কুণ্ডের ভাব অনুভব করে সাধকের হৃদয়ে রাধা দাস্যের ভাব জাগে। তাহলে কত শ্রেষ্ঠ স্থিতি, যার কারণে রাধাভাব জাগছে। যদ অবধি হেরিনু তোমার সেই সরোবর, বিকশিত সররুহ কুলিতে উজ্জ্বল, সারসাদি বিলসিত ভৃঙ্গ উলসিত, সুমধুর নির্মল সলিলে
সম্পূরিত রাধাকুণ্ডের জল। কেমন হংস সারস বিহার করছে। সেই হইতে মনে মোর লালসা জন্মিল, তুয়া দাস্য রসে মোর মন ডুবি রহিল। তুয়া দাস্য রস ছাড়া অন্য নাহি চাহি, কদাচিৎ মোর মনে অন্য বাঞ্ছা নাই। নিষ্কাম সাদর্গে আকাঙ্ক্ষা। রাধাকুণ্ড শ্যামকুণ্ড কালক্রমে প্রায় একেবারে বিলুপ্ত, কিছুই নাই। যদি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু না আসতেন না, তাহলে আমরা এই অপ্রাকৃত রাধাকুণ্ড শ্যামকুণ্ড পেতাম না। মহাপ্রভু যখন প্রথম এই ব্রজধামে আগমন করেন, সীমাতে যখন প্রবেশ করেছেন, প্রাচীনকালে এই রাধাকুণ্ড নয়, এর নাম হচ্ছেন আরিট গ্রাম। অরিষ্টাসুর নিহত হয়েছে, সেই জন্য বজ্রাম সমস্ত লীলার অনুরূপে নাম রেখেছেন, ওই জন্য নাম রাখলেন আরিট গ্রাম। আরিট গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে, আরিটে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে। মহাপ্রভু সকলকে জিজ্ঞাসা করছেন, এটাই কি রাধাকুণ্ড? এটাই কি রাধাকুণ্ড? কেহ নাহি জানে, সঙ্গে ব্রাহ্মণও না জানে। কে জানবে রাধাকুণ্ড যে কি স্থান? এইটাই কেউ জানে না, সঙ্গে যে ব্রাহ্মণ ছিল সেও জানে না। লুপ্ত তীর্থ জানি সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইল স্নান। মহাপ্রভু তো সাক্ষাৎ ভগবান, জানতে পেরেছেন ওহো কালক্রমে লুপ্ত হয়ে গেছে দুইটা ধান ক্ষেত। অল্প অল্প জল আছে, সন্ন্যাসী তো মহাপ্রভু, অল্প জলেতে স্নান করলেন। কাদা তো, কিন্তু স্নান করা মাত্রই হৃদয়ে যেন একটা বিশেষ আনন্দ এবং উল্লাসের প্রাদুর্ভাব হয়েছে, আর থাকতে পারছেন না। সেই কুণ্ডের রস সারা অঙ্গে মেখেছেন, দ্বাদশ অঙ্গে তিলক করেছেন, ঊর্ধ্বপুণ্ড করেছেন। গ্রামের সমস্ত সজ্জনগণ দেখে বলছেন, এই সাধু মনে হয় উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন, সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রিয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। যেরকম সমস্ত গোপীগণের মধ্যে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী সর্বোত্তমা, সেরকম এই রাধা কুণ্ড, যিনি প্রিয়ার সঙ্গে বিদ্যমান হয়ে নিত্য নতুন লীলাতে বিদ্যমান আছেন, তাই না? সব সময় লীলাতে আছেন। যথার জয়া রাধা প্রিয়া বিষ্ণুস্তস্যা কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপীষু সেবৈকা বিষ্ণুরত্যন্ত বল্লভা। পৌরাণিক কথা, যথা রাধা প্রিয়া বিষ্ণু কুণ্ডস্তস্য, যিনি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তিনি হচ্ছেন সাক্ষাৎ কুণ্ড। আর এই কুণ্ড সাধারণ না, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বর গোবিন্দ যদি অন্বেষণ করতে 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 হতাশ হয়ে যান, ঠাকুরানীকে যদি না খুঁজে পান না, তখন একমাত্র স্থান সেটা হচ্ছে রাধা কুণ্ড। ওখানে আসার সঙ্গে সঙ্গেই উনার হৃদয়ের যে সমস্ত জ্বালা তাপ বিরহ তাপ, ঠাকুরানীকে না দেখতে পেয়ে কিন্তু এইখান থেকে আর লুকাতে পারেন না, দেখি আশ্চর্যচকিত হয়ে যায়। সাক্ষাৎ মহাপ্রভু বলছেন, যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে
জলে জল কেলি করে তীরে রাস রঙ্গে। সেই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। এই কুণ্ডে যে একবার স্নান করবে, রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। বৃন্দাবনেশ্বরী যে গোবিন্দকে কি প্রকার ভালোবাসেন, সেই প্রকার ভেদ ভালোবাসা যিনি স্নান করবেন তিনি পাবেন। আমাদের মনে প্রশ্ন হতে পারে, মহারাজ বৃন্দাবনেশ্বরী যেই রকম গোবিন্দকে ভালোবাসেন সেই রকম ভালোবাসতে পারবো কি গোবিন্দকে? আমাদের আচার্যগণ জানেন তার মতন তো কেউ ভালোবাসতে পারবে না, কিন্তু আকাঙ্ক্ষা করতে তো কোনো দোষ নেই। কি দোষ আছে? আকাঙ্ক্ষাতে কোনো দোষ নেই। এখানে নিত্য নতুন লীলা হয়, নিত্য নতুন লীলা। আর লীলার মাধুরী যে রাধা কুণ্ডে তটে বিদ্যমান হয়ে বাস করে যে থাকবে সেই জানতে পারবে, তার কাছে লীলা ফুটে উঠবে। আর এর প্রাচুর্য সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ তার অনুভবের দ্বারা ব্যক্ত করেছেন। রাধাকুণ্ডে জল ক্রীড়া হচ্ছে, গোবিন্দের সঙ্গে সমস্ত সখীবৃন্দে। তো বৃন্দাবনেশ্বরী এমন জল সিঞ্চন করছেন, এই জল সিঞ্চনটা এত মন্দ মন্দ গতিতে করছেন। কেমন ভাব? মনে মনে ভাবছেন, দেখো জোরে জোরে যদি জলের সিঞ্চন করি তাহলে আমার প্রাণনাথের অঙ্গ অতি সুকোমল, ব্যথা লাগতে পারে। ওই জন্য মন্দ মন্দ করছেন। কিন্তু গোবিন্দ তো নিষ্ঠুর, সে একবারে জোরে জোরে করছে। জল কেলি যখন সম্পূর্ণ হয়ে গেল, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী গোবিন্দকে সাজিয়ে দিচ্ছেন। সুন্দর পুষ্পের মালা গ্রন্থন করে আর গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। যখন পরাচ্ছেন তখন বলছে, কি গো শ্যামসুন্দর, মালাটা কেমন লাগছে? মন্দ মন্দ হাসতে হাসতে শ্যামসুন্দর অধঃবদন করেছেন। কিন্তু সেই মালাটি নানা পুষ্পের, আর এই পুষ্প কোথা থেকে চয়ন করেছেন? এই আমাদের রাধা কুণ্ডের চারিপাশে নানা কুঞ্জ নিকুঞ্জ বিদ্যমান আছে সমস্ত সখীগণের। সমস্ত সখীগণের কুঞ্জ আছে, কত পুষ্প বাটিকা। সেখান থেকে নতুন নতুন পুষ্প চয়ন করে বৃন্দাবনেশ্বরী স্বহস্তে সুন্দরভাবে দ্বিপদক যুক্ত মালা তৈরি করেছেন। মালার আবার পরিপাটি আছে, যেমন তেমন মালা তৈরি করলে হবে না। মালা তৈরি করে গোবিন্দকে পরিয়েছেন, কিন্তু ওই মালাটা খুব সুকোমল, তো একটু হৃদয়ে ঘর্ষিত হওয়ার কারণে মর্দিত হয়ে গেছে। বৃন্দাবনেশ্বরী বলছে, না না, মালাটা একটু নরম হয়ে গেছে, মলিন হয়ে গেছে, নতুন মালা কাটব। আবার নতুন নতুন মালা গ্রন্থন করে চট করে পরিয়ে দিলেন। মাথায় মুকুট পরিয়ে দিচ্ছেন, একবার পড়ে গেল, আবার তুলে পরালেন। যখন পরালেন সেই সময় রূপমঞ্জুরি তিনি সাহায্য করলেন বৃন্দাবনেশ্বরীকে। আচ্ছা, এই দৃশ্য দেখলেন, পাশেই তুলসী মঞ্জুরি ছিলেন। তিনি দেখলেন, বাহ বাহ বাহ, কি সুন্দর লীলা, তো আমার কি এই সৌভাগ্য হবে? এই তুলসী মঞ্জুরি সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ, রূপমঞ্জুরি রূপ গোস্বামী পাদ। তিনি এই কুণ্ড তটে ভজন করতে করতে মনের মধ্যে সেই দিব্য মঞ্জুরি ভাবেতে উপস্থিত হয়ে, আর তিনি এই দিব্য লীলা অনুভূতি করছেন, দেখছেন সাক্ষাৎ। এইটা হচ্ছে রাধাকুণ্ড। আর বলছেন কি, সেরূপ মঞ্জুরি সখী মোরে কর দয়া,
বৃন্দাবনেশ্বরীকে প্রার্থনা করছেন না, সেবা তো উনার করবেন। রূপমঞ্জুরি কি বলছেন? শ্রীরূপ মঞ্জুরি সখী মরি কর দয়া, তব কৃপা না হইলে কুঞ্জ সেবা নাহি মিলে, সদা মরি দেহ পদ ছায়া। হে রূপমঞ্জুরি মরি কর দয়া। সেই রাধা কুণ্ডের শোভা, কুঞ্জ গৃহে মনোলোভা, তোমা সহ তাহার মাঝারে একলা থাকতে পারবো না, যোগ্যতা নেই, তুমি আমাকে তাদের সঙ্গে নিয়ে রাখবে। যবে সেই রাধা মদীশ্বরী প্রেম সোহাগেতে ভরি, প্রাণকান্ত ব্রজেন্দ্র কুমারী, নানা পুষ্প আভরণে সাজাইবে সযতনে, যে অঙ্গে যেমন শোভা পায়। খুব ভালো করে সাজাচ্ছেন তো। সেই রহস্য লীলা কবে আমার এই নয়ন গোচর হবে, তবে হবে জীবন সার্থক হবে তাই। রাধাকুণ্ডের তটে কান্তে কান্তে শ্রীরূপ গোস্বামী চরণে, রূপমঞ্জুরি চরণে নিবেদন করছেন। এটি হচ্ছেন রাধাকুণ্ড। এটা অপ্রাকৃত, আমরা প্রাকৃত মনে করে নিয়েছি, অপ্রাকৃত। আমাদের এই প্রাকৃত দৃষ্টিগোচর নয়। আমরা কি দেখছি? অট্টালিকা, চারদিকে অট্টালিকা, নানা রকমের। বলছে না না, রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্থির নির্জন বসে সাধক যখন চিন্তন করবে, তখন তার এই নয়নের সামনে এই অপ্রাকৃত মধুময় সে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দিব্য মাধুর্য প্রকাশ পাবে, নচিত সম্ভব নয়। যখন যখন সংস্কার হয়, এই প্রথম সংস্কার রঘুনাথ দাস গোস্বামী পাঠ করেছিলেন। মনে মনে চিন্তা করছেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে, যদি বাঁধাতে পারতাম তাহলে খুব ভালো হতো। আবার মনে মনে হবে, ছি 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 ছি, বিষয়কে ছেড়ে এসেছি, আবার বিষয়ের আকাঙ্ক্ষা না, থাক। কেউ ঠাকুরানী তো চিন্তামণি ধাম, যা চিন্তা করব তাই পাব। সেই সময় একজন ধনাঢ্য ব্যক্তি বদ্রীনাথ ভগবানকে নিবেদন করেছেন, কার্য যদি আমার সফল হয় তাহলে বহু ধন আমি তোমার কাছে নিবেদন করব। কার্য সফল হয়ে গেছে। সেই সময়ের পথ মহারাজ, বহুদিন লাগতো, তাঁবু ফেলি যেত বদ্রিকাশ্রম। কিছু দূর যাওয়ার পর বদ্রীনাথ ভগবান বলছে, আরে তোমার প্রতি আমি প্রসন্ন আছি, যাও তুমি যা টাকা পয়সা নিয়ে আসছো বৃন্দাবনে যাও, রাধাকুণ্ড স্থানে রঘুনাথ বলে একজন মহাপুরুষ আছে, তাকে দেবে। এসে উপস্থিত, রঘুনাথ কোথায়? ছেঁড়া গাথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা। চেনা যায় না তো, একেবারে বৈরাগী, চরম বৈরাগী, কিছুই নেই। অনিকেতন বা ছোট একটা পর্ণকুটি নির্মাণ করেছেন, ওইখানেই ভজনে মত্ত আছেন। খুঁজতে 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 কাউকে জিজ্ঞাসা করে, রঘুনাথ বলে কোনো মহাপুরুষ? হ্যাঁ, ওই তো সামনে বসে আছেন। এসে উপস্থিত, প্রণাম করলেন, মহারাজ আপনি রঘুনাথ দাস? হ্যাঁ। এই টাকা পয়সাগুলি আপনি নেন। আরে আমি তো চাই নাই, তুমি আমাকে দিচ্ছ কেন? সমস্ত বৃত্তান্ত বললেন। ভাবলেন যে আমার তো ইচ্ছা নেই, কিন্তু এত টাকা আসলো কি করে? মনে মনে হলো, ওহো, ওই যে মনে মনে ভেবেছি সংস্কার করব, রাধারানী পাঠিয়ে দিয়েছে বা ঠাকুরই পাঠিয়ে দিয়েছে। আর সেই নিজে স্পর্শ করে জীব সেই পাদের দ্বারাই প্রথম সংস্কার করালেন। আর এই আমাদের প্রধান গদ্যি। প্রথম গদ্যি আমাদের হচ্ছেন গম্ভীর, আর দ্বিতীয় হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্যি।
এই গদ্যি থেকেই আমাদের সমস্ত, যেরকম সুপ্রিম সেরকম আমাদের এই গদ্যি হচ্ছেন সুপ্রিম। সমস্ত সিদ্ধান্ত এবং সমস্ত নির্ণয় এই গদ্যি থেকেই হয়। পরস্পর পরস্পর মহান্ত ক্রমানুসারে চলেছেন। সেই সময় উনি মনে মনে ভাবছেন যে শ্যামকুণ্ড তো ব্যাকাটেরা, যদি একে চৌকোনো করতে পারতাম তাহলে খুব ভালো হতো। রাত্রিবেলা স্বপ্ন দিচ্ছেন পঞ্চপাণ্ডব, আরে গোসাই, আমরা এখানে বসে বসে ভজন করছি, তোমার আমাদিকে সরিও না। 5টি নিম গাছ, ওই যে এখন পঞ্চপাণ্ডব ঘাট, ওইখানেই আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাদের ভজন কুটি, ওখানেই বসে ভজন করেছিলেন। ওখানেই কবিরাজ গোস্বামীপাদের ভজন কুটি, ওখানেই গোপাল ভট্ট গোস্বামীপাদের ভজন কুটি। এই রাধাকুণ্ডে এহেন কোনো আচার্য নাই যিনি এসে এখানে থাকেন নাই, বাস করেন নাই। সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড বলছে না না, থাক থাক, আর চৌকোনা করতে হবে না, যেরকম আছে বাবা সেরকমই থাক। ওই দেখবেন শ্যামকুণ্ড ঠিক পদাকৃতি, রাধাকুণ্ড চৌকোনা, মধ্যে কঙ্কন কুণ্ড আছে। যারা সংস্কারের সময় দর্শন করেছেন তারা বুঝতে পারবেন, ঠিক কঙ্কনের দ্বারাই তৈরি, এখনো সেই রকম দাগ, কি শক্ত। আর কত অজস্র স্রোত, অজস্র স্রোত, সমস্ত তীর্থগণ সবসময় বিদ্যমান। এইখানে যে একবার স্নান করেছে, কোনো তীর্থে আলাদা করে স্নান করতে হবে না, সমস্ত তীর্থ এখানেই তো আছে, কোথাও যেতে হবে না। এই মোর বাসস্থান, এই মোর স্থিতি, শ্রীকুণ্ড বিহনে মোর আর নাহি গতি। অকিঞ্চন বৃত্ত চিত্তে ওই অভিলাষ, জন্মে জন্মে রাধা কুণ্ডে তীরে হয় মৌর বাস। জয়তী শ্রী কুণ্ড তোমার ঈশ্বর ঈশ্বরী, তুয়া তীরে নিরে বাস করে নিরন্তর। দুঃখিত জনার শুনো এক নিবেদন, একবার করুণা করি দেখাও সচরণ। কুণ্ড তীরে বাসার কুণ্ডের সেবন, করিলে কে নাহি হয় কৃষ্ণের ভাজন। আমাদের আচার্যগণ বলেছেন তো, এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। বাহ, আমি তো আবার সকাল সন্ধ্যা বিকাল 3 বেলা করে স্নান করি। প্রেম তো কোথায়, প্রেমের তো দূরের কথা, হৃদয় দিয়ে কপটতাই যাচ্ছে না। প্রেমের পরিভাষা তো অনেক উপরে, হৃদয় থেকে কপটতা ছল চাতুরি যাচ্ছে না। তাহলে কি মিথ্যা? ওই যে বলেছেন বাক ব্রহ্ম, বাক তো ব্রহ্ম হয়, মিথ্যা তো হতে পারে না। তাহলে বললেন যে এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারই রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। কত বড় কথা, অনেক বড় কথা। সিদ্ধ চৈতন্য দাদাজি মহারাজ যখন চৈতন্য চৈতামৃত গ্রন্থ পড়ছেন, এই কুণ্ড মহিমা এই পয়ারটা এসেছে। বলছে আমার তো প্রেম হলো না, তাহলে সহজ উপায়, কুণ্ডে স্নান করি। আর শ্রীকুণ্ডে সাষ্টাঙ্গে প্রণাম করে প্রবেশ করলেন, আর হাত উঁচু করে বলছেন এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। বলছি আর একবার ডুব দেয়, আবার উঠছে, কই আমার তো প্রেম হলো না। আবার বলছে এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। ডুবতে ডুবতে বাবাজি মহারাজের কতবার যে ডুবেছে ওনার নিজেরই দেহাস্মৃতি নাই। সারা অঙ্গ পুলকিত হচ্ছে, কাঁপছে, রোমহর্ষ হয়ে গেছে, কাঁদছেন, মুখ থেকে উদ্গীর্ণ হচ্ছে।
আর ওইখান থেকে বিরহে দৌড়াতে আরম্ভ করেছেন কুসুম সরোবরে গিয়ে মহারাজ অচৈতন্য। শিষ্যরা খুঁজতে খুঁজতে গেলেন গুরুদেব কোথায়। কথা মিথ্যা না। কি করব, আমাদের তাহলে প্রেম হয় না কেন? এত স্নান করি, হয় না কেন? অনাদিকাল কল্পকল্পান্তরে, এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের, কল্পকল্পান্তরের পাপ অপরাধ সঞ্চিত এই ছাতি। সুমেরু পর্বতের মতন অপরাধ। ধীরে ধীরে ক্ষয় হবে, এর মধ্যেও কৃপা আছে। যদি এই কুণ্ডের মাধুর্য আস্বাদন করতে হয়, কুণ্ডের কৃপা যদি করতে হয়, কেবল স্নান করলে হবে না, সেবা করতে হবে। সেবা না করলে হবে না। কুণ্ড তীরে বাস আর কুণ্ডের সেবন, শ্রীকুণ্ডে বাস আর কুণ্ড সেবন। সেবা না করলে কি হয়? সাক্ষাৎ কুণ্ড নয় তো, কোনো জলাশয় নয় মহারাজ। এটা কত অনুভবের কথা। আমরা যতই বলি যে হ্যাঁ হ্যাঁ খুব স্তুতি করছি কুণ্ড, খুব রাধা কৃপা কটাক্ষ পাঠ করছি, মখেশ্বরী ক্রিয়েশ্বরী অনেক বলছি, কদা করি শশী হমা কৃপা কটাক্ষ ভাজনম, স্তুতি করছি। কিন্তু বাস্তবিক নিজের মনের দিকে তাকিয়ে দেখি আমরা কি কুণ্ড সেবা করতে পারছি? কুণ্ড সেবা। একজন প্রাচীন মহাত্মা, উনি সারা রাত এই কুণ্ডের এক কোণে বসে থাকতেন। অনেক আগের কথা। সেই সময় আমাদের এই রাধা কুণ্ডের এত ছিল না, কিছু ছিল না। আজ থেকে 30 বছর 25 বছর 20 বছর আগে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে একবারে প্রায় বনে বনে ভর্তি, এত লোক সংগঠন নাই মহারাজ। চারিদিকে বন। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আলাদা মাধুর্য ছিল। তো কুণ্ডের এক কোণে বসে থাকতেন। ওনাকে জিজ্ঞাসা করলে, আপনি এত রাত্রি সারা রাত বসে থাকেন কেন? তো উনি বলতেন, অপেক্ষা করছি যদি আমাকে একদিন ঠাকুরানী দর্শন দেয়, যদি আমাকে একদিন দর্শন দেয়। ওই সারা রাত পড়ে থাকতো, সারা জীবনটা কাটিয়ে দিয়েছে কুণ্ডের এক কোণে বসে। এমন না শীত হোক গ্রীষ্ম হোক, শীত গরম কিছুই লাগে না, যেন সিদ্ধ হয়ে গেছে। কেউ জিজ্ঞাসা করলে বলতো, পাপি তাপি তো, অনাদিকালের পাপি আমি, কুণ্ডে বসে আছি। এই কুণ্ডের আবহাওয়াতে ওই হাওয়াটাও যদি আমার গায়ে লাগে না, তো আমি মনে করি আমার হৃদয়ে যে সমস্ত পাপ তাপ দূরে যাবে। ওই জন্য বসে থাকি এখানে। সারা জীবনটা এই কুণ্ডের কোণে কাটিয়ে দিল। আর হঠাৎ সেই বাবাজি মহারাজ যে কোথায় অদৃশ্য হয়ে গেল, কোথাও আর দেখা গেল না, কোথাও আর দেখা গেল না। ডুবলে তো ভেসে উঠবে, 3 দিন পরে ভেসে যাবে, ডুবেও নাই। আকাঙ্ক্ষা, চেষ্টা, সাধকের চেষ্টাই সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী রাধা গোবিন্দের প্রেমকে পাইয়ে দেয়। চেষ্টা নাই, আমরা সহজ পথ খুঁজি, তাড়াতাড়ি পাবো। চেষ্টা থাকা চাই। এই সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, সাধারণ না, কুণ্ড সেবা। আর একটা সকলের চরণে নিবেদন করি, আমরা শ্রীকুণ্ডে প্রদীপ তো দেই, সকলেই প্রদীপ দেয়, কিন্তু কেউ একটু চিন্তা ভাবনা করে দেখেছেন? প্রদীপটা তো দিয়ে ফেললাম, কিন্তু শ্রীকুণ্ডের ওটা মন্দিরই তো, সিঁড়িগুলো কেমন তেলে কেমন ভরে যায়, কালা হয়ে যায়, হয় কি না? প্রদীপটা দিয়ে দিলাম,
কিন্তু প্রদীপটা দেওয়ার পরে যে কি দশা হয়েছে এটাও দেখার তো আমাদের অধিকার আছে, আমরা দেখার তো আমাদের দেখবো তো, দেখা উচিত কি না। দেখি আমি একটু কালা হয়ে যাচ্ছি, তেল পড়ে যাচ্ছে, তো বৃন্দাবনেশ্বরীতেই কষ্ট হবে। দেখি পরের দিনে গিয়ে একটু পুছে দেই, এত নোংরা পড়ে আছে চারদিকে একটু ঝাড়ু লাগিয়ে দেই। এগুলো না করলে মহারাজ প্রেম পাওয়া যাবে না। এগুলো আমাদের আচার্যগণেরই শিক্ষিত, তারা করে গেছেন। সবসময় রঘুনাথ দাস গোস্বামীপাদ এই শ্রীকুণ্ডের ঝাড়ু সেবা করতেন, সেই ঝাড়ুকে নিজের বুকে নিয়ে কাঁদতেন, তোমার কত সৌভাগ্য। না হলে প্রেম পাওয়া যায় না, কঠিন হয়ে দাঁড়াবে। আমরা ভক্তি করি, কিন্তু ভক্তির পরে একটা কিছু একটা গতি আছে, সেই দিকেও দৃষ্টিপাত করতে হবে। বাস করলেও হবে না, দেখতে হবে আমার দ্বারা যাতে কেউ উদ্বেগ না পায়। কি আমি কুণ্ডকে নোংরা করছি, অপরিষ্কার করছি, এটা আমাদেরও তো দায়িত্ব। স্থিতি তো আমাদের, অপ্রাকৃত বস্তু আমাদের তো, তো আমাদের জিনিস আমরা পরিষ্কার রাখবো না, এটা আমাদের দায়িত্ব না? এই দায়িত্ব যদি সকলেই পালন করেন না, তাহলে শ্রীকুণ্ড, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সবসময় চকচক করবে, পরিষ্কার পরিষ্কার থাকবে। কোনো মহাত্মা একজন বলছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন, দেখো অনেক প্রাচীন মহাত্মা এই ব্রজে প্রায় মনে করুন 70 বছর ধরে আছেন, প্রাচীন, দুঃখ প্রকাশ করছে, দেখো সকলে প্রদীপ দেয়, কিন্তু প্রদীপ দেবার পরে যে কালা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ পরিষ্কার করে না। এটা আমাদের দায়িত্ব, আমাদের জিনিস, আমাদের অপ্রাকৃত বস্তু, তার সুরক্ষা, তার শুশ্রূষা, এইটাই হচ্ছেন কুণ্ডের শৃঙ্গার করা। আর কি শৃঙ্গার? এটাই শৃঙ্গার, এটি হচ্ছেন কুণ্ড সেবন। কুণ্ড তীরে বাসার কুণ্ডীর সেবন করিলে কে নাহি হয় কৃষ্ণের ভাজন। গোবিন্দ অবশ্যই কৃপা করবেন, তাকে নিশ্চিত কৃপা করবেন। আচার্যগণ মিথ্যা বলেন নাই। আমাদের সেই কুণ্ড, দিব্য রাধা কুণ্ড, শ্যামকুণ্ডের মহিমা। আজকে মধ্যরাত্রির স্নান যোগ, এগুলো শান্ত সবসময় হয়, কিন্তু হরিভক্তি বিলাসান্তর্গত এই স্নানের একটা যোগ থাকে। এই যোগটা হচ্ছে প্রায় মধ্যরাত্রি পড়ে। সেই মধ্যরাত্রির স্নান যোগ আমাদের প্রাচীনকাল থেকে শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের গদ্দি থেকে শ্রীকুণ্ডের পরিক্রমা বেড়ায় প্রায় 10:30টার সময়, আর পরিক্রমা হয়েই তবে কুণ্ড স্নান হয়। এবং এই ললিতা কুণ্ডের পাশে বসে শ্রীকুণ্ডের মহিমা কীর্তন হয়। তো আপনারা সকলেই সেই পরিক্রমাতে যোগদান করবেন, তারপরে স্নান করবেন সকলে। এই শ্রী রাধাকুণ্ড, শ্যামকুণ্ডের দিব্য মহিমা আমরাও সেই আচার্যগণ এবং শ্রীকুণ্ডকে বারবার বলি, আপনিও আমাদের এই হৃদয়ে প্রেম ভক্তির সঞ্চার করুন। এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই সেই কুণ্ড মহিমার কথা এখানে বিশ্রাম করলাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।